একটা হচ্ছে পানি পড়া আর একটা হচ্ছে বাথরুম গুলো যতগুলো আছে এইটা একটা উপযোগী উপযোগী পরিবেশ কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে একটু যদি আপনি বলতেন কিংবা আশ্বাস দিতেন কিংবা কোনো ধরনের সুযোগ আছে কিনা আপনার পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, তাহলে আমরা উপকৃত হতাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ গোলাম মোত্তাকিম, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা। স্যার আসলে আমাদের যে সক্ষমতাটা অনেক কম। আমাদের এই প্রতি বছর আমাদের 4931 যেটা সরকারি মেরামত সংস্কার করে বরাদ্দ আসে প্রতিটা স্কুল এবং কলেজ জেলা পর্যায়ে এনারা 30 লক্ষ টাকা বাৎসরিক বরাদ্দ পাই স্যার। তো এই বরাদ্দটা প্রতি বছর যেটা দেয় এবং আমরা এটা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে চাহিদাটা নিই, তাদের কাছ থেকে চাহিদাটা নিয়ে সেটা আমরা এস্টিমেট করে দেন টেন্ডার করি স্যার। এখন 30 লক্ষ টাকার উপরে স্যার আমাদের বরাদ্দ দেয় না সরকার থেকে স্যার। তবে স্যার আপনি পার্সোনালি আমি স্যার চিফ স্যারের সাথে স্যার কথা বলবো স্যার এটার বিষয়ে স্যার, আপনার রেফারেন্স দিয়ে স্যার, এবং চেষ্টা করবো স্যার যাতে বরাদ্দটা আরো কিছু বাড়ানো যায় কিনা স্যার। আচ্ছা না, কবে নাগাদ আমরা কাজ শুরু করতে পারি? এটা স্যার কেবল আমাদের সারা আমাদের গত বৃহস্পতিবারে লাস্ট ডেট ছিল সারা বাংলাদেশ থেকে আমাদের যে চাহিদা কালেকশনের, আমরা স্যার ওইটা আরএমএস এ আপলোড করেছি স্যার। এইটা এখন যাচাই বাছাই করে হয়তো মাস খানেকের মধ্যে আমরা ইয়ের অনুমোদন পেয়ে যাব স্যার। আমাদের কলেজেরটা গিয়েছে আমাদের স্যার, জি স্যার, খুলনার খুলনার যতগুলো সরকারি স্কুল এবং কলেজ খুলনা জেলার সবগুলাই স্যার আমরা চাহিদা নিয়েছি স্যার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী